দিস ইজ সৌম্যদীপ। আজ আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দাও, সাহায্যের হাত বাড়িয়ে দাও, কারণ তোমাদের জন্যই কিন্তু কন্টেন্ট আনা। তো ফিজিক্সের সর্বপ্রথম ইউটিউবে আমি একদম ভালোভাবে কন্টেন্ট দিচ্ছি, কিন্তু আমি একটু লেট হয় ভিডিও দিতে, কারণ আমার তো অনেক রকম পেট ব্যাচ থাকে, তো সেগুলোকে সামলে উঠতে দিতে হয়। কিন্তু আমি এমন সময় দিই, পরীক্ষার আগেই দিই, ঠিক আছে? তো সরল দোলক গতি সংক্রান্ত কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নাও। বলছে দেখাও যে এক্স ইকুয়াল টু এস এন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি সমীকরণটি একটি সরল দোলক গতিতে প্রকাশ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে এটা কিন্তু পরীক্ষায় নিউমেরিক্যাল আকারেও দিতে পারে। দিয়ে দিল এক্স ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি, বলবে অ্যাম্পলিচিউড বা বিস্তার কত, তখন তোমাকে জানার জন্য এটা কিন্তু সলভ করতে হবে। ওকে, চলো এই প্রশ্নগুলো করলে আশা করি এর বাইরে আসে না ভাই, এই টপিক থেকেই আসে। তুমি এইগুলো করে যাও না, চ্যাপ্টারটাই তুমি কমপ্লিট করে ফেলবে। ওকে, দেখাও যে সরলদল গতি সম্পন্ন একটি কণার ত্বরণের মান ও সরণের মানের অনুপাত সর্বদা অপরিবর্তিত থাকে। সরলদল গতি দোলমান কোনো কণার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, মানে অর্থাৎ সরলদল গতিতে মোট যে স্থিতিশক্তি গতিশক্তিকে যোগ করো, তাহলে যে যান্ত্রিক শক্তিটা পাবে সেটা কি থাকে? ধ্রুবক থাকে। তাহলে বলছে এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই যে বলটা প্রত্যানয়নকারী বল বা রেস্টোরিং ফোর্স, এই বলের মাইনাস চিহ্ন কেন ইউজ করা হয়েছে? একটি সরল দোলকের স্প্রিংয়ের সঙ্গে আবদ্ধ একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে উভয়ের দোলনকালের কী পরিবর্তন হবে? সরল দোলগতির সংজ্ঞা দাও। সরল দোলক কাকে বলে? উপগ্রহে সরল দোলকের পরীক্ষা করা সঠিক হবে কি, বা এটা উচিত কি, ব্যাখ্যা করতে হবে। লেখচিত্রে এই স্থিতিশক্তি গতিশক্তি ও মোট শক্তির পরিবর্তনটাকে দেখাও। অর্থাৎ লেখচিত্র মানে তোমাকে কোন পজিশানে গতিশক্তিটা, অর্থাৎ মিন পজিশানে গতিশক্তির মান সর্বোচ্চ নাকি সর্বনিম্ন নাকি এক্সট্রিম পজিশানে কেমন হয়, একইভাবে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিরও কী হয়, কোথায় হচ্ছে তোমার স্থিতিশক্তি গতিশক্তিটা কোথায় অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম হয় কোন পজিশানে, তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, দেখো যেটি সরল দোলকের গতি সরল দোল গতি হবে যদি ওই দোলকের বিস্তার কী হবে, খুব কম হবে। চলে আসো নেক্সটে আমি বলছি এবারে যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দেখাও যে সরল দোলকের গতি সরল দোল গতির পর্যায়কালে রাশিমালাটি নির্ণয় করো। সরল দোল গতি ও গতিতে দোলমান কোনো কণার মধ্যে অবস্থান থেকে কত দূরে গতিশক্তি ও স্থিতিশক্তিটা সমান হবে। এই ছিল আজকে সরল দোল গতি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন। আর বাদবাকি বিগত সালের প্রশ্নগুলো অ্যাটেম্প্ট অন্তত করে যাও একবার বাড়িতে, দেখবে এর থেকে বাইরে প্রশ্ন আসবে না, কারণ আমি সিলেবাস ধরেই বলছি। তো লাস্টে যে ইউনিটটা এই ওয়েভ অ্যান্ড অসিলেশন, এখান থেকে তোমার সরল গতি SHM থেকে 5 নাম্বার আসবে। আর বাদবাকি যে ওয়েভের বাদবাকি চ্যাপ্টারগুলো আছে, ডপলার আছে, ওয়েভ ইকুয়েশন আছে, সেখান থেকে কিন্তু বাদবাকি 5 নাম্বার পড়বে। আজকের এই প্রশ্নগুলো করলে তোমার 5 নাম্বার কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তাহলে দেরি কেন, ফটাফট ভিডিওটাকে ডাউনলোড করে নাও, প্রশ্নগুলোকে স্ক্রিনশট মেরে নাও এবং তাড়াতাড়ি যাদের বাকি আছে কমপ্লিট করো। থ্যাংক ইউ।